হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, ও ফেরাউন, তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ফেরাউন বলল, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও, কোন রবের দাওয়াত দাও? আনা রব্বুকুমুল আলা। বলেন না নাউযুবিল্লাহ, আমি তো বড় রব, আমি তো বড় আল্লাহ, আমার চাইতে বড় আর রব কেউ নেই। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে দাওয়াত তো কবুল করলই না, ঠাট্টা করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে কষ্ট দিল, এরপরও কাজ হলো না। কষ্ট সহ্য করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত মানুষদেরকে দিতেছিল, তাওহীদের দাওয়াত মানুষদেরকে দিতেছিল। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, মুসার দাওয়াত বন্ধ করতে হবে, মুসার মিশনকে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দিতে হবে। আমার ভাইয়ের জন্য ফেরাউন তার পার্লামেন্টে তার মন্ত্রী, সেনাপতি, বুদ্ধিজীবী তাদেরকে ডেকে সিদ্ধান্ত নিল কি করা যায়। সবাই পরামর্শ দিল, মুসাকে আর পৃথিবীর জমিনে রাখা যাবে না। আমার ভাইয়েরা, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই, যে মানুষ যার সঙ্গে পারে না তাকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়, শেষ করে দেওয়ার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? যখন আর পারে না তখন একেবারে নিষিদ্ধ করতে চাই, একবারে চিরবিদায় করে দিতে চাই। যখন দেখতেছে লড়াই করে তো পারা যায় না, তখন একবারে ষড়যন্ত্র করে চিরবিদায় করে দেওয়ার জন্য। ওই যুগে এমন ষড়যন্ত্রকারী ছিল, এখনো আছে কি নাই? আমার ভাইয়েরা, ফেরাউন তার পার্লামেন্টে মুসা আলাইহিস সালামকে চিরবিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহ রব্বুল আলামিন তার গোপন বৈঠকে যেই ষড়যন্ত্র হয়, এটা আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? দুনিয়ার মানুষ যেটা জানে না, যেটা জানে কে? দুনিয়ার মানুষ যেটা দেখে না, সেটা দেখে কে? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সব দেখেন, সব জানেন। ফেরাউন তার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করলো, মুসাকে হত্যা করব। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, আমার নবী মুসা, সিদ্ধান্ত ফেরাউন নিয়েছে, আপনাকে হত্যা করবে, সুতরাং এখন মিশর ত্যাগ করে অন্য দেশে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে ফেরাউন হত্যা করবে এই খবর পেয়ে মুসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে মিশর ত্যাগ করা শুরু করে দিল। চলতেছে, কিছু দূর যাওয়ার পরে সমুদ্র বেজে গেল। সামনে সমুদ্র কিভাবে পার হবে? নৌকাও নাই, জাহাজও নাই, কিভাবে পার হবে? রাতও হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা রাত্রে এখানেই থাকবো, সকাল যখন হবে একটা ব্যবস্থা হবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এবং মুমিন বান্দারা সেখানে অবস্থান করতে লাগলো। এইদিকে ফেরাউন খবর পেয়ে গেছে ওই রাস্তা দিয়ে মুসা জাগিয়েছে এবং মুমিনরা গিয়েছে, তারা সামনে তো বড় সমুদ্র, তারা পার হতে পারবে না। সমুদ্রের পারে ধরবো আর তাদেরকে জবাই করে হত্যা করব। ফেরাউন এই আশা নিয়ে বিশাল বড় একটা অস্ত্র শস্ত্র বাহিনী, বিশাল বড় বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়েই চলা শুরু করে দিল। ভাইরা আমার, তারা চলতে চলতে যখন একেবারে নিকটে চলে আসলো, আমার ভাইরা, তাদের আসার আওয়াজ যখন মুমিন বান্দারা শুনতে পেল, মুমিন বান্দারা ভয়ে পেয়ে গেল। চতুর্দিকে ফেরাউনের বাহিনী, ফেরাউনের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, অস্ত্র শস্ত্র নেই, তারা সেই জায়গার ভেতরে হাজির হচ্ছে। মুমিন বান্দারা ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, আমাদের পয়গম্বর, আমরা ধরা পড়ে গেলাম, আমাদেরকে ফেরাউন ধরবে আর হত্যা করবে, আমরা তো ধরা পড়ে গেলাম, বাঁচার তো আর কোনো পথ দেখি না। বাইরে আমার, তখন মুসা আলাইহিস সালাম কি জবাব দিল আর ঘটনা কি ঘটলো জানার দরকার আছে কি নাই? আপনারা ঘটনা শুনেছেন, আমি আল্লাহর কোরআন থেকে বলবো। কোরআন থেকে যারা কথা বলে সেই কথার ভেতরে ভুল থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরাউনের সেই বিশাল বড় বাহিনীর আওয়াজ যখন মুমিন বান্দারা শুনল, তখন মুসা আলাইহিস সালামকে ডাক দে মুমিন বান্দারা বলল, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন। মুমিন বান্দারা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, আমাদের পয়গম্বর, আমরা ধরা পড়ে গেলাম, আমাদের বাঁচার আর কোনো আশা নাই। মুসা আলাইহিস সালাম তখন কি বললেন? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম কিন্তু ভয় পেলেন না।
মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না। ক্বালা কাল্লা, মুসা আলাইহিস সালাম বললেন কখনোই না, ফিরাউন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি মুসা ভরসা করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে। আর যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসা আলাইহিস সালাম বললেন ভয়ের কোনো কারণ নাই, যারা আল্লাহর উপরে ভরসা করে রব তাদের সঙ্গে থাকে। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি। মুসা আলাইহিস সালাম বলেন কখনোই না, তোমাদের কোনো ক্ষতি ফিরাউন করতে পারবে না, কারণ মাইয়া রব্বি, রব আমাদের সঙ্গে আছে। মাইয়া রব্বি, রব আমাদের সঙ্গে আছে। সায়াহদিন, তিনি আমাদেরকে বাঁচার পথ করে দেবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন ভয়ের কোনো কারণ নেই, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, অবশ্যই তিনি বাঁচার পথ করে দেবেন। ভাইরা আমার, কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে জানিয়ে দিলেন ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে জানিয়ে দিল, গো পয়গম্বর মুসা, আপনার হাতের ভেতরে যে লাঠি আছে সমুদ্রের পানির উপরে আঘাত করুন। ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন আপনার হাতের লাঠি দ্বারা সমুদ্রের পানির উপরে আঘাত করুন, তারপরে দেখুন কি হয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সমুদ্রের পানির উপরে যখন আঘাত করলেন, আঘাত করতে দেরি হলো, সমুদ্রের পানি দুভাগ হতে দেরি হলো না। পাহাড়ের নাই সমুদ্রের পানিগুলো দুভাগ হয়ে গেল, দুপাশে উঁচু হয়ে মাঝখান দিয়ে সুন্দর রাস্তা বের করে দিলেন। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুন্দর রাস্তা বের হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তেনার অনুসারী যেনারা মুমিন, তারা নিরাপদে ওই রাস্তা দিয়ে হেঁটে ওপারে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপরে? বাঁচালেন কে? আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে ফেরাউন বিশাল বড় অস্ত্র শস্ত্র বাহিনী নিয়ে ওই জায়গার ভেতরে হাজির হয়ে গেল। দেখে তো আশ্চর্য হয়ে গেল, সমুদ্রের ভেতরে রাস্তা বের হয়ে গেছে। কিন্তু আমাদের মতো জ্ঞানের মতো মানুষ নয়, ফেরাউনের কিন্তু জ্ঞান ছিল। বিশেষ করে ফেরাউনের মন্ত্রী যে, তার তো আর অনেক জ্ঞান। তারা গবেষণা করলো, এই রাস্তা মুসার রব মুসাকে যে দান করেছে, মুসার জন্য বের করে দিয়েছে, আমাদের জন্য না। মুসা নিরাপদে পার হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না। কিন্তু ফেরাউন তার দুর্বলতা প্রকাশ করলো না। ফেরাউন কি করলো? ভাইরা আমার, গরম বক্তব্য দিল, অহংকার করলো, বলল আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে, প্রশাসন আছে মজবুত। যখন বিপদ আসবে আমার সৈন্যবাহিনী আমাদেরকে রক্ষা করবে। ভরসা করলো কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? ফেরাউন তার বাহিনীর উপরে ভরসা করল, অস্ত্র শস্ত্রের উপরে ভরসা করল, বুঝানোর জন্য বলি পুলিশের উপরে ভরসা করলো, র্যাবের উপরে ভরসা করলো, বিডিআরের উপরে ভরসা করলো, বোমা বারুদের উপরে ভরসা করলো। ভাইরা আমার, ঘটনা কি ঘটলো? তারা অস্ত্রের উপরে ভরসা করে, প্রশাসনের উপরে ভরসা করে যখন ওই রাস্তা দিয়ে চলা শুরু করে দিল, কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ পানিকে ডাক দে বললো, রে পানি, তোকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, তোর রব আমি, তোকে আমি অর্ডার করলাম আগে যেরকম ছিলি তার চাইতে ভয়াবহ হয়ে যা। আমার ভাইরা, বলতে দেরি হলো, পানিগুলো মিলিত হতে দেরি হলো না। আমার ভাইরা, মুহূর্তের ভেতরে দুপাশের পানি মিলিত হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল রাস্তা। ফেরাউনের অনুসারী সৈন্যবাহিনী, বিশাল শরীরের অধিকারী, মুহূর্তের ভেতরে পানির ভিতরে চুবানি খেয়ে জাহান্নামে চলে গেল। ফেরাউন কিন্তু সহজে মরে নাই। ফেরাউন সহজে মরে নাই।
ফেরাউন একবার সুবনি খায় আবার মাথা উঠায়, আবার সুবনি খায় আবার মাথা উঠায়, আবার সুবনি খায় আবার মাথা উঠায়। ফেরাউন দেখলো আর বাঁচার কায়দা নাই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। হাত্তা ইদা আদরাকাহুল গরক, মৃত্যুর নিকটে যখন ফেরাউন পৌঁছলো তখন মাথা উঁচু করে ফেরাউন বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার সুবনি খেয়ে মাথা উঁচু করে বলে, ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম সেই রবের উপরে যেই রবের উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ভাইরা আমার কথাগুলো লক্ষ্য করেন, ফেরাউন কিন্তু কালেমা পড়েছিল, কালেমা কবুল হয়েছিল কি না? আরো জোরে বলেন। ফেরাউন কালেমা পড়ল, বারবার কালেমা পড়ে কিতাবের ভেতরে পড়েছি জিবরাইল দৌড়ে এসে মুখের ভেতরে কাদা ঢুকিয়ে দিয়েছে আর যেন না পড়ে। ভাইয়ের আমার ফেরাউন কালেমা পড়ল কিন্তু কালেমা কবুল হলো না, কেন জানার দরকার আছে কি নাই? আরো জোরে কোন আমার ভাইয়েরা। আল আনা ওয়া ক্বাদ আসাইতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, আমার পয়গম্বর মূসা কতবার তোকে দাওয়াত দিল, আমি আল্লাহর দিকে ডাকলো, কতবার তোকে আমি আল্লাহর দিকে আহ্বান করলো, আমার পয়গম্বর মূসার আহ্বানে পাত্তা দিসনি। আজকে যখন দেখতেছো সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন কালেমা পড়তেছো, ওই কালেমা আমি আল্লাহ কবুল করলাম না, বরং কিয়ামত পর্যন্ত তোর চরিত্রের মানুষ যারা আসবে তাদের জন্য নিদর্শন হিসেবে তোকে সুটকি বেনে রেখে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউন কালেমা পড়ল কিন্তু কালেমা নসিব হলো না। এই কারণটা কি? আমি তাফসীরের ভিতরে 10টা কারণ পেয়েছি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 10টা কারণ পেয়েছি। সবগুলো তো বলার সুযোগ নাই, এই তো প্রায় 12টার কাছাকাছি চলে এসেছে আলোচনার একেবারে শেষ প্রান্তে। 10টার ভিতরে কমপক্ষে 2টা বলতেই হবে। খারাপ লাগতেছে আপনাদের? মোনাজাত করে দেব? ভালো লাগে না? আসেন। 1 নম্বর কারণ ফেরাউন কালেমা পড়ল কবুল হলো না, এর 1 নম্বর কারণ হলো ফেরাউন ভরসা করেছিল প্রশাসনের উপরে। কার উপরে? প্রশাসনের উপরে। আল্লাহ বাদ দিয়ে পুলিশ বিডিআর র্যাবের উপরে যারা ভরসা করবে তাদের পতন এরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই চূড়ান্ত পতন আর তার সেই রাজত্ব ভেঙ্গে টুকরো হয়ে যাওয়ার ঘটনা কোরআনের ভেতরে রেকর্ড করে দেয়, সারা পৃথিবীর জালেমদেরকে বুঝিয়ে দিয়েছে যাদের চরিত্র ফেরাউনের মতো হবে তাদের পতন একদিন টুকরা টুকরা হয়ে যাবে। ফেরাউনের রাজত্ব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাওয়ার 1 নম্বর কারণ হলো সবসময় তার অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য ভরসা করত তার প্রশাসনের উপরে। একটা কিতাবের ভিতরে দেখলাম সেই জামানার মানুষ কম, তারপরও তার প্রশাসনিক ডিপার্টমেন্টের লোক ছিল 6 লক্ষ। সেই সময় মানুষের সংখ্যাই কম। আমি তো কিতাবে পড়ে আশ্চর্য হয়ে গেছি 6 লক্ষ মানুষ কিভাবে এক জায়গায় করছে। তার অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য 6 লক্ষ মানুষ সবসময় কাছে রাখে। কিন্তু বিপদ যখন এসেছে 6 লক্ষও বাঁচাতে পারে নাই। ঠিক কি না? আরো খুলে বলতে হবে, আর বলার দরকার নেই। সম্মানিত ভাইরা, ফেরাউনের কালেমা কবুল না হওয়ার 2 নম্বর কারণ, ফেরাউন মানুষের উপরে জুলুম করত। ফেরাউন মানুষের উপরে জুলুম করত। একদিকে ভরসা তার প্রশাসনের উপরে, আবার মানুষদের উপরে জুলুম করত, চূড়ান্ত পর্যায়ের জুলুম। আর আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, আল্লাহু ইউহিব্বু ইন্নাল্লাহা লা ইফলিহুজ জালিমিন, নিশ্চয় যারা জালেম তারা কখনো সফল হয় না। ইন্নাল্লাহা লা ইফলিহুজ জালিমিন, যারা জালেম তারা কখনো সফল হয় না। এজন্য ফেরাউনও সফল হয় না। ফেরাউন যদি কালেমা পড়ে, কালেমা যদি আল্লাহ কবুল করতেন তাহলে ফেরাউন সফল হয়ে যেত। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিন তারাই তো সফল। এজন্য আল্লাহ পাক
এই জালেম ফেরাউনকে সফলতা দান করে নাই, এজন্য তার কালেমাও নসিব হয় নাই। সম্মানিত ভাইরা আমার, এই দুই নবীর ঘটনা আপনাদের খেদমতে আমি বললাম। এই দুই ঘটনার থেকে যেই গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আছে, একটা যেই শিক্ষাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটি হলো ভরসা করতে হবে আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা ছিল আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আল্লাহ ঠান্ডা বানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ভরসা করেছে আল্লাহর উপরে, ফেরাউনের মারাত্মক বাহিনী থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। সেই আল্লাহ কিন্তু এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সত্যিকারের মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যিকারের মুমিন যারা, তারা বিপদ মুসিবতে সর্ব অবস্থায় ভরসা রাখবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে। সত্যিকারের মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সত্যিকারের মুমিন যারা, তারা নামাজ কায়েম করবে, নামাজ ছাড়া তারা থাকতে পারবে না। সত্যিকারের মুমিন কখন নামাজ ছাড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা দাবি করবে আর নামাজ পড়বে না, এটা হতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা যারা দাবি করবে তারা অবশ্যই নামাজ পড়বে, নামাজের ব্যাপারে তারা যত্নশীল হবে। আমার ভাইয়েরা, মনে রাখবেন নামাজ সব ইবাদতের মূল। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে নামাজ হলো এমন গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর যত নিকটতম হয় অন্য ইবাদতের মাধ্যমে তত নিকটতম হতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্নভাবে উদাহরণ দিয়েছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফে পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে একটা গাছের মোড়া ডালে হাত দিলেন, মুহূর্তের ভিতরে পাতাগুলো ঝরে পড়ে গেল। সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, আমার সাহাবীরা দেখো পাতা কিভাবে ঝরে পড়ে গেল। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত দিলেন আর পাতাগুলো ঝরে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, ঠিক এরকমভাবে প্রত্যেকটা দিন যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমাদের অন্তর থেকে গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যাবে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে সাহাবায়ে কিরামকে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নামাজের কথা সাহাবায়ে কিরামদেরকে বলেছেন। এমনকি মৃত্যুর আগে যেই কয়েকটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার ভিতরে সবচেয়ে গুরুত্বের সঙ্গে বলেছেন সেই ইবাদত হলো নামাজ। আমার ভাইয়েরা, নামাজ যদি মানুষের ঠিক হয়ে যায়, সব ইবাদত ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নামাজ যাদের ঠিক নাই তাদের কিছুই ঠিক নাই। মনে রাখবেন, নামাজ যাদের ঠিক নাই, নামাজ যারা পড়বে না, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে না, নামাজকে যারা হেফাজত করবে না, সঠিক সময় পড়বে না, তাদের ঠিকানা কিন্তু জান্নাত কখনো হবে না। কারণ তারা মুমিনই হতে পারবে না। মুমিন যারা, তারা নামাজ পড়বে। আর যারা মুনাফিক, মুশরিক, কাফের, তারা নামাজ পড়বে না, নামাজ তাদের কাছে কষ্ট মনে হবে, নামাজ থেকে তারা দূরে থাকবে। ভাইরা আমার, নামাজ যারা পড়বে না তাদের ঠিকানা জাহান্নাম। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআনের কথা। আমার ভাইরা, সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামীদের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। ভাইরা আমার, কিয়ামত যেদিন কায়েম হয়ে গেছে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আমার ভাইয়েরা, সকল মানুষ দু দলে বিভক্ত হয়ে যাবে। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের গেটটাও বন্ধ করে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হাজার নিয়ামত তারা পেয়ে যাবে, সুখ শান্তি আরামায়েক ভোগ বিলাসে তারা থাকবে। আর তাদেরকে বলা হবে, দেখো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিল, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো আর নেক কাজ করো, তাহলে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। আজকে দেখো তোমরা সেই জান্নাত পেয়ে গেছো। আর যারা আল্লাহর দেওয়া ওয়াদাকে অমান্য করেছে, আল্লাহর হুকুমের উল্টা চলেছে, আল্লাহর হুকুমকে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে, আল্লাহর হুকুম পালন করে নাই, তারা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার আছে।
তখন তাদেরকে বিশ্বাস করানোর জন্যে জান্নাত আর জাহান্নামের মাঝে যেই পর্দা আছে এই পর্দা উঠায় দেওয়া হবে। আমার ভাইয়েরা, পর্দা যখন উঠানো হবে জান্নাতীরা জাহান্নামের ভয়াবহ আযাব পোড়ার দৃশ্য আর আযাবের দৃশ্য দেখতে পাবে। দেখতে পেয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমিনদেরকে, অপরাধীদেরকে বলবে, কি কারণে তোমরা এই কঠিন জাহান্নাম সাকার নামক এই অবস্থানে তোমরা এসেছো? কি অপরাধ তোমরা করেছো? কি গুনাহ করেছো? কি কারণে তোমাদেরকে এই কঠিন আযাবের ভিতরে ফেলে দেওয়া হয়েছে? আমার ভাইয়েরা, এই কথা বলার পরে জাহান্নামীরা চারটি অপরাধের কথা জান্নাতীদেরকে বলবে রে ভাই, আমরা দুনিয়াতে যখন ছিলাম তখন আমরা চারটা অপরাধ করেছি। কয়টা অপরাধ? চারটা অপরাধ করেছি। তারা এক নম্বর অপরাধ বলতে গিয়ে তারা বলবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন আমরা মুসল্লি ছিলাম না। ভাইরা আমার, মুসল্লি কাদের বলা হয়? নামাজ যিনি পড়ে তাকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হই নাই, নামাজকে আমরা হেফাজত করি নাই, নামাজের সময় আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে জাহান্নামে নিক্ষেপ করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এই ছোট্ট মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, জীবনে কোনো অবস্থায় কঠিন বিপদ আসুক না কেন আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমার সাহাবীদের জীবন যদি পড়েন, সাহাবায়ে কেরামের জীবনীও যদি পড়েন, আশ্চর্য হয়ে যাবেন। ভাইরা আমার, আজকে তো আমরা ছোটোখাটো বিষয়ে নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা? হালকা বিষয়ে আমরা নামাজ ছেড়ে দেই, কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু হালকা বিষয়ে নামাজ ছাড়ে নাই। ও ভাইরা, একজন সাহাবীর কথা আপনাদেরকে বলি, লম্বা কথা বলতে যাব না, 12টা পার হয়ে গেছে। ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, নাম কি বললাম? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, অত্যন্ত গরিব মানুষ ছিলেন, দরিদ্র ছিলেন, অসহায় ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করাকে বেশি পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তেনাকে ভালোবাসতেন। আমার ভাইয়েরা, একদিন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, বলো কি করেছে যার কারণে সে মুনাফিক হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মসজিদে যে সবার শেষে আসবে আর সবার আগে তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে যাবে, এই গুণটা হলো মুনাফিকের গুণ। এমন মার্কা মুসল্লি আছে কিনা আমাদের সমাজে? সবার শেষে আছে, আবার সবার আগে বাড়ায়, যতক্ষণ তাকে শুধু ঘুরি দেখে, ঠিক কিনা? এদিকে নাই। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন যারা মসজিদে সবার শেষে আসবে আবার দ্রুত গতিতে মসজিদ থেকে বের হয়ে যাবে, এই গুণ হলো মুনাফিকের গুণ। আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করতেছি আব্দুল্লাহ সবার শেষে মসজিদে এসে কাতারে দাঁড়ায় যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আমরা ধারণা করতেছি আব্দুল্লাহ মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ঠিক আছে, আমি বিষয়টা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসরের রক্তে খেয়াল করলেন, সব সাহাবী মসজিদের ভিতরে বসা, কিন্তু আব্দুল্লাহ এখনো আসে নাই। নামাজের সময় হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আমার ভাইয়েরা, সবাই দাঁড়ায় গেল, কিন্তু আব্দুল্লাহ এখনো মসজিদে আসে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, ঠিক এমন সময় লক্ষ্য করলেন আব্দুল্লাহ দৌড় দিয়ে কাতারে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী নামাজ শুরু করে আমার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখ ঘুরালেন, দেখলেন সব সাহাবী মসজিদের ভেতরে বসা, কিন্তু আব্দুল্লাহ বের হয়ে গেছে। আব্দুল্লাহ মসজিদের ভেতরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহর বাড়ি চলে গেল। দরজার সামনে দাঁড়ায়া বিশ্ব নবী
আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাক দিয়ে সালাম জানালেন, কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসে না। আবার সালাম দিলেন, আবার কোনো জবাব আসলো না। আবার সালাম দিলেন, তাও কোনো জবাব আসলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাড়ির দরজায় যাবে তার তকদির কিন্তু খুলে যাবে। আব্দুল্লাহ কিন্তু এটা ভালোভাবে জানতো। একে একে 3 বার সালাম দিয়েছে, কোনো জবাব আব্দুল্লাহ দেয় নাই। আব্দুল্লাহ কিন্তু বাড়ির ভিতরে অবস্থান করতেছে। কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ একটা চাদর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে হাজির হয়ে গেল। সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, একে একে 3 বার সালাম দিয়েছেন আমি শুনেছি, কিন্তু আপনার সামনে আসার কোনো উপায় আমার ছিল না। আমি আল্লাহর কসম করে বলি, আমার শরীরের ভেতরে যেই চাদর আপনি দেখতেছেন, এই চাদর ব্যতীত আমার বাড়িতে আর কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের এক কর্নারে আমি গর্ত খনন করেছি। নামাজের সময় যখন হয় আমি এই চাদর পরে আপনার পেছনে নামাজ আদায় করার জন্য মসজিদে দৌড়াই যাই, আর আমার বিবি উলঙ্গ হয়ে ওই গর্তের ভেতরে বসে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি সালাম দিয়েছেন, তখন আমি মসজিদ থেকে তো বাড়িতে আগে এসেছি। বাড়িতে এসে ওই চাদরটা খুলে আমার বিবিকে দিয়েছি, আর আমি উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে বসেছিলাম। এমন সময় উলঙ্গ অবস্থায় আপনার সামনে কিভাবে আসবো? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারীর মতো অসংখ্য সাহাবী ছিল এরকম অভাবী। একটা কাপড় তাদের বাড়িতে ছিল, আর কোনো কাপড় ছিল না। এই কঠিন মুহূর্তে এক কাপড় পরে নামাজ আদায় করেছে, আর স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের ভেতরে বসেছিল। এমন অভাবী মানুষকে আমাদের সমাজে পাওয়া যাবে নাকি? আরো জোরে বলেন। সুতরাং কাজের দোহাই দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়ে নামাজ ত্যাগ করলে কিয়ামতের দিনে যখন আব্দুল্লাহ আনসারীকে ডাকা হবে, আর আমার আপনার মতো ফাঁকিবাজ মার্কা নামাজিকে ডাকা হবে, সেদিন কিন্তু আমাদের এই চেহারা রবের কাছে দেখাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বুঝেছে, নামাজ যারা পড়বে না তাদের ঠিকানা হবে জাহান্নামে। এই বক্তব্য দুনিয়ার কোনো মানুষের না। ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা নিজা বলেছে, তাদের বক্তব্য, আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। তার ভিতরে 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। সুতরাং নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, পড়বেন? কে কে আর ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যারা মুমিন হবে তারা কখনো নামাজ ছাড়বে না, তারা নামাজের হেফাজত করবে। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। মুমিন বান্দার 5 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা, তাদেরকে আমি যেই সম্পদ দিয়েছি, যেই রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা খরচ করবে। এটা হলো মুমিনের গুণ। এটা কার গুণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে, তাদের সম্পদ থেকে মাল বিতরণ করে, মানুষদেরকে খাওয়ায়, অসহায় দরিদ্রদেরকে দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহর রাসূল বলেন ওই মানুষগুলো স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। আর মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দেবে। দুনিয়ার টাকা পয়সার দাম তারা দেবে না। যতটুকু দরকার ততটুকু কামাই করবে, কিন্তু আখিরাত নষ্ট করে কামাই করবে না। আখিরাতকে খেয়াল করে হালালভাবে ইনকাম করবে, হালালভাবে খরচ করবে। এই গুণ হলো মুমিনের গুণ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন যারা, তারা তাদের সম্পদ থেকে, তাদের রিজিক থেকে তারা খরচ করবে। এটা মুমিন বান্দার কয় নম্বর গুণ? 5 নম্বর গুণ। তাহলে গুণ গেল কয়টা? 1 নম্বর, আল্লাহর আইনের কথা শুনে অন্তর ভয়ে কেঁপে উঠবে। এই গুণ হলো মুমিনের 1 নম্বর গুণ। 2 নম্বর, কোরআনুল কারীম শুনতে মন চাবে। কোরআন তাদের কাছে
অরুচি হবে না, যত শুনবে তত মজা লাগবে আর ঈমান বৃদ্ধি হয়ে যাবে। 3 নম্বর, তারা বিপদ মুসিবতের সময় ভরসা রাখবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এরপর তারা নামাজ কায়েম করবে, নামাজের ব্যাপারে যত্নশীল হবে এবং তাদের সম্পদ থেকে তারা খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন। মুমিন শুধু দাবি করলেই হবে না, মুমিন দাবি করলেই হবে না। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের ভেতরে আছে তারাই হলো খাঁটি মুমিন বান্দা। আর যারা খাঁটি মুমিন হয়ে গেল, মুমিনের গুণগুলো অর্জন করলো, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দেব 3টা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো তাদের সম্মান। দুনিয়ার জিন্দেগি তো আমি আল্লাহ তাআলা সবার চাইতে বেশি দান করব এবং মৃত্যুর সময় তাদের কঠিন আযাব থেকে আমি আল্লাহ বাঁচাই দেব, কবরের আযাব থেকে বাঁচাই দেব। কিয়ামতের ময়দানে কঠিন মধ্যে যখন বিপদের ভিতরে মানুষ সবাই নিমজ্জিত হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন আমি রবের কাছে তাদের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, এবং দুনিয়ার জীবনে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য, সংসার করতে, চাকরি বাকরি করতে গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, অনেক সীমালঙ্ঘিত কাজ হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন হওয়ার কারণে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। এরপরে ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ সম্মানিত রিজিক আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন।